কত দিন আপনার এই মাটিটা বুঝলেন, ওনার তো আমার মতো এরকম নয়, অতটা খার নয়। আপনার তো একেবারে খার হয়ে গেছে মাটি। তো খার আমি নিজেই জানি। একটু দামটা কত হচ্ছে দেখছি, নামছে 4.5। আপনারটা একবারে জিরো। তো একটা কথা বলি আপনাকে, এই যে পত্তনটা দিয়েছেন না, এতে কিন্তু পরবর্তীতে আপনার ডিস্টার্ব হবে। যখন একটু ধরুন এইটা 20 হাত একটা জায়গা, যখন জল হচ্ছে তখন জলটা কোথায় যাবে? নালা থেকে বেরোতে যাবে। তো নালাতে যখন বেরোবে তখন জলটা ফুলে যাবে। ফুলে গেলে কোথায় ঢুকবে? গবে ঢুকবে। গবে ঢোকা মানে এই খাড়িটা অটোমেটিক আপনার ডুবে গেছে, এর নিচে চলে গেছে অনেকটা। বুঝতে পারলেন? তাহলে নালাটা যদি আমার এই নালাটা যদি নিচু থাকে তাহলে কিন্তু আপনার খাড়িগুলো রক্ষা হবে। আর না হলে বর্ষা পড়ে গেলে আপনার গেঁদি, টগরা, ফপসাগুলো প্রচুর পরিমাণে হবে। মানে পতনটা আমরা এই সময়টা ফুল দিয়ে দিই, তারপরে ফুল দেওয়া মানে এটা দুটা ভেজ হয়ে যাবে বর্ষা পর্যন্ত। হোক, আপনার এই সময় আপনি এতটা দিলেন কেন? এটা দিতে গেলে দেখুন, আপনাকে এটা বুঝালাম কি, এই যে খাড়িটা ডুবে গেছে তুলে দিলে হবে, এই যে খাড়িটা ডুবে গেছে, আপনার পজিশনটা বলছি, ওই যে খাড়িটা ডুবে গেছে, যখন জলটা বাড়বে তখন জলটা কোথায় ঢুকবে? আপনার গবে ঢুকবে। দেখুন, চলতি রাস্তার জল বেরিয়ে যাওয়ার রাস্তা আছে, গবের জল তো বেরিয়ে যাওয়ার রাস্তা নেই। তাহলে এই জায়গায় মাটিটা হচ্ছে আপনার 4.5, কিন্তু যখন দেখছেন এই মাটিটা হচ্ছে অম্লত্ব মাটি। অম্লত্ব মাটির ক্ষেত্রে আপনি হয়তো রাসায়নিকের পরিমাণটা একটু বেশি দেওয়ার ক্ষেত্রে পাতাটা বড় হয়ে যায়, পাতাটা পাতলা, কখনো মোটা পাতা না। তারপর পাতাতে প্রচুর জারক সৃষ্টি হয়েছে। এখানে দাঁড়িয়ে দূরের দিকে দেখুন, ওই যে পাতাগুলো দেখছেন, ওই যে ধরুন আপনার এই তৃতীয় লাইনে যে গাছের যে পাতাগুলো এই অপর সাইড থেকে দেখলে কি মনে হয়? ভিতরে একটা জাল জাল ভাব হয়েছে না? এই পাতাগুলো কি হবে? কিছুদিনের মধ্যে মড়মড়ে ভাব হয়ে যাবে। এরকম ধরে দিবেন, ধরে টিপে দেবেন, মড়মড় করে ভেঙে যাবে। এর মধ্যেই শব্দ হচ্ছে, কড়কড় শব্দ হচ্ছে। আর এটা কালার বেশি সময় থাকবে না। পানটা ভাঙতে যাওয়ার আগে, যখন পানটার 1 মাসের একটু বেশি বয়স হয়ে যায় বা 28-30 দিন যাবে, তখন সামনের কালারটা ফ্যাড হয়ে যাবে। না ওরকম হয়, কালারটা ফ্যাড হয়ে যাবে বলতে কি, একেবারে ফ্যাড হবে না, কিছুটা হলেও কালার নষ্ট হয়ে যাবে আপনার। চলুন আমি আপনাকে দেখাবো পানটা কোনটা হচ্ছে, বা আপনার যে পান ভাঙা গুছানো হচ্ছে তো সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আর এই পাতাটা হচ্ছে আপনার লম্বাটে হয়, প্রচুর একটু লম্বা হয়ে যায়। লম্বাটে হবে, মানে জৈবের পরিমাণ কম আছে। আচ্ছা, এইটা আসছে কেন? এইটাকে রোধ করে দেন। এই যে আঠা টাইপের এইটা, এইটা প্রথমে ডিম ডিম মতো হচ্ছে, এই যে সাদা সাদা ডিম ডিম মতো হচ্ছে না? হ্যাঁ, তারপরে এটা কালো হয়ে যাচ্ছে। ওই ডিমটা শুকনো হয়ে গেলে কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে কেন? এটা হয়ে যাচ্ছে গাছের যে খাদ্যটা পরিপাক ঠিক মতো হচ্ছে না, পিছন পাশ চলে যাচ্ছে। উপরে ধরুন এখানে তো আমাদের ক্লোরোফিলের সাহায্যে খাদ্যটা তৈরি হবে। এটা যখন ব্যাকফুটে চলে যাবে, খাদ্যটা তৈরি হতে ধরুন আপনার 3 ঘন্টা লাগে তার খাদ্য তৈরি হতে। তখন দেখা যাচ্ছে 2 ঘন্টা রোদ পাচ্ছে আর 1 ঘন্টা রোদ পাচ্ছে না। তখন কি হবে? ওই খাদ্যটা অপরিপক্ত অবস্থায় থাকে। গাছের ঘটনা হচ্ছে আপনার এই যে এইখান থেকে গোড়া থেকে খাদ্যটা উপর দিকে ওঠার পরে পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোকে রান্না হলো, তারপরে ফিরলে গাছ খাবে। ওঠানামার প্রক্রিয়াকরণে হয়। তারপরে বিশেষ করে আপনি যে জল খাওয়াটা দিয়েছিলেন, জল শর্ট হয়ে গেছিলো, মানে যখন প্রথমে পতন দেওয়ার আগে, কি বুঝলেন? তখন খাড়ি উঁচু ছিল একটু, এই যে জল শর্ট হয়েছে কেন, তাই সেটা তার প্রমাণ এইটা। এই যে শিকড়গুলো শুকনো হয়েছে দেখেছেন, এই শিকড়গুলো তো আপনার শুকনো হওয়ার কথা নয়। সেটা আপনারা হয়তো লক্ষ্য করেন, যেটা আমরা সময় একটু শুকিয়ে যায়। না এটা না, পতন যখন দেওয়া হয়নি অটোমেটিক তুমি জল রাখতে পারো নিচে। আমি সেটাই আপনাকে বললাম যে মানে জলটা শর্ট হয়ে গেছিল, এই যে নিচটা হোর। দেখুন বাগান আপনার যা ডিস্টার্ব করছে সেটা বললাম। এবারে যা হয়েছে, পাতায় যে জালটা হয়ে গেছে, এই জালগুলোকে আপনি কি দিয়েছেন পাতা এর জন্য? ধরুন আমরা যাই বাগানে, কি দেখি? পাতাটা বড় হলে মোটামুটি বাগানের মনে শান্ত যে পাতাটা বড় হয়েছে। কিন্তু পাতাটা যে বড় হচ্ছে না, বা পাতাটা বড় হওয়ার দরকার কীরকম ভাবে, এই জায়গায় দেখুন আপনার ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়ে যাচ্ছে। প্রথমত এই যে পাতাগুলো টান ধরেছে, এই জায়গায় দেখেছেন, যত নতুন পাতা ফুটছে এই নতুনভাবে আপনার টান ধরে যাচ্ছে, মানে প্রতি পাতা এরকম মুড়ে যাচ্ছে এই জায়গাটা, শিরাটা টান ধরে যাওয়া। যেটা ম্যাগনেসিয়াম তো ওই তো 15 দিন হলে দিলাম। 15 দিন হয়েছে দিয়েছেন, কিন্তু মাটি আপনার নেয়নি। আপনার মাটিতে 4.5 আছে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 7.0। অর্থাৎ মাটিকে 0 থেকে 14 পর্যন্ত ভাগ করা হয়, 4টে ভাগে ভাগ করা হয়। 0 থেকে 6 পর্যন্ত যে সমস্ত মাটি সেটা অম্লত্ব, 7, 8 স্বাভাবিক, 9, 10, 11 পর্যন্ত আপনার লবণাত্মক, 12, 13, 14 পর্যন্ত ক্ষার, অর্থাৎ অম্লত্বের নিচের অংশটা ক্ষার, যেটা ওই বাবুর হয়েছে, একদম লো পিএইচ দেখাচ্ছে। এটা 4.5, মানে এখনও আপনার 2 পয়েন্ট, প্রায় 1.5 থেকে 2 পয়েন্ট লাগবে, যেটা হচ্ছে আপনার স্বাভাবিকে আসতে, তবে আপনি সঠিক মাত্রায় পাবেন। তো সেটা করতে হলে আপনার জৈবের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যেটা দেখুন, এইসব জায়গায় কি হয়, শিকড়টা কখনো কখনো প্রচুর পরিমাণে চলে আসবে, আবার শিকড় থাকবে না, চলে যাবে। আবার যখন রোদের সময় দেখবেন জল দিয়ে বেরিয়ে গেছেন, কিছু সময় পরে এসে দেখবেন মাটিটা উপর দিক থেকে রুক্ষ ভাব, অর্থাৎ শুকনো শুকনো ভাব ধরে যায়, যে যেন মাটিতে রুক্ষ হয়ে গেছে, জল নেই। হ্যাঁ, সেটা এর সময় হয়েছে।
সেটা হয়। এবারে আপনি কি করেছেন, জোর করে পত্তন দিয়ে দিয়েছেন, এখন কিছু মনে হবে না, হুম। কিন্তু এই পত্তনটা ডিস্টার্ব করবে আপনার যখন প্রথম বর্ষাটা হবে। না, যখন প্রথম বর্ষা হবে অলরেডি তখন দুটো ভেজ হয়ে যাচ্ছে, মানে দুবার নাবানো হয়ে যাচ্ছে, দিলে চুড়ি আর এক চাকার উঁচু হয়ে আপনার যাচ্ছে। তো আপনি তো কখনো ওটা তো হয়ে যাচ্ছে, আপনি এটাই যেভাবে চলছেন, আপনি তো ভাটির উপরে চলবেন না। না, ভাটির উপরে তো চলবে তাহলে না। ভাটিটা তো ফাঁপা, যতই আপনি দুবার মাটি দেন আর যাই দেন, ভাটিটা তো ফাঁপা। ও যখনই জলটা ফুলে আপনার বেরোতে যাবে তখনই মানে লিক করে ভিতর দিকে যাবেই। আপনি এটা পেপার দিয়ে জল আটকাতে পারেননি, আপনি কি মাটি দিয়ে জল আটকে দেবেন? ব্যাপারটা বোঝা গেল? তাহলে খাড়ির ভেতরে যখনই জল ঢুকবে তখনই কিন্তু আপনার খাড়িটা পচতে আরম্ভ করবে। এখন কিছু বুঝতে পারবেন না, করবে কখন, যখন চাপ বর্ষা হবে। এই যে আপনি জল দিচ্ছেন, তাহলে এই নালার উপরে জল পড়ছে, এতেও জল পড়ছে, গবেও জল পড়ছে, গবের জলটা কোথায় যাবে? আপনি যে জলটা দিচ্ছেন মেশিনে, তার তো একটা পরিমাণ আছে, পরিমাণের থেকে একটু বেশি দিলেন, ওই জায়গাটা জলটা জমলো, হুম। আজকে একটু জমলো, কালকে একটু জমলো, এই জমতে জমতে দেখবেন নিচে একটা প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে, বেরোবার কোনো রাস্তা পাচ্ছে না। তাহলে ওই জলটা কী হবে? খাড়ি পচাবে না ভালো রাখবে? হুম। ওখানে শিকড় পচাবে, ওখানে নিমাটোডের সৃষ্টি হবে, শিকড় ফোলা ব্যারাম চলে আসবে, ওখানে কিছু পোকা তৈরি হয়ে যাবে। বুঝে গেল? হুম। যাই হোক, আপনার মোটামুটি এই ক্ষেত্রে যেটা এনপিকেটা কি দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। এনপিকে কি দিয়েছেন? এনপিকে এই মুহূর্তে দেওয়া হয়নি, দেওয়া হবে, এনেছি সবে। না, এমনিতেই 15-20 দিন আগে তো দিয়েছেন, তার পাতা বলছে। ওই যে কুড়ি, ম্যাগনেসিয়াম দিচ্ছি বলি, তার সঙ্গে কি দিচ্ছি, মানে এনপিকে 18 দিচ্ছে না 18 দিন, যাই দিন না যেটা কেন, আপনার পাতা কুড়ি- বলছে আপনি কুড়ি- এনপিকে দিয়েছেন, কুড়ি কুড়ি দিয়েছেন। কুড়ি কুড়ি দিয়ে। আমরা সবসময় দিই। কুড়ি কুড়িটা দেখুন, আপনার মাটির তবু পিএইচটা আছে বলে কুড়ি কুড়ি ধরে নিয়েছে, ওনার মাটির পিএইচ একেবারে নেই বলে কুড়ি কুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতায় একটা টিকটিক দাগ চলে এসছে। আচ্ছা। কুড়ি কুড়িটা আমি ব্যবহার করবো কেন? কুড়ি কুড়িতে কী আছে দেখুন, এখন হচ্ছে সার যখনই ব্যবহার করবেন তখনই দেখবেন, যে কোনো আমরা যখন এনপিকে ব্যবহার করছি, নাইট্রোজেন, পটাশ, ফসফেট, তো এর মাত্রা আছে। আমরা যখন, যদি সুপার হয় আপনার 10 কিলো, তাহলে ওখানে আপনার পটাশ থাকতে হবে কত, 10 কিলো। ইউরিয়া থাকবে কত? যদি আমরা এনপিকেটা মুখ্য ভূমিকায় ধরতে চাই, তাহলে 10 কিলো সুপার হলে 5 কিলো আপনাকে ইউরিয়া দিতে হবে, 2.5 কিলো পটাশ দিতে হবে, তবে এটা একটা কম্পোজিশনে চলে আসবে। তাহলে এই ভাগটা কেন করা, 10 কিলো, 5 কিলো, 2.5 কিলো, এই ভাগটা কেন? তাহলে মাটি তার ধরতে সুবিধা হবে। আর আপনি যেটা দিচ্ছেন 20-20-20, হুম। সবগুলোই 20, তাহলে ও নেবে কাকে? কথা Percentage, বুঝতে পারলেন? হুম। আমি যেটা বলছি বুঝতে পেরেছেন? মানে ব্যাপারটা হয়েছে, আমি যদি ইউরিয়া, নাইট্রোজেনের পরিমাণটা যদি আমার থাকে, যদি আমার ফসফেটের ভাগ ধরুন, এটা এসএসপি, সিঙ্গল সুপার ফসফেট, ওটা আমি 10 কিলো দিয়েছি, ওটা 460 গ্রাম করে আছে। হুম। 460 গ্রাম করে থাকলে ওখানে কত যাচ্ছে আপনার? 460 হলে আর থাকছে আপনার 10 কিলোতে 4 কিলো 600 আসছে। হ্যাঁ। আর এখানে যখন আপনি ইউরিয়াটা দিচ্ছেন, ও 46% আছে। হ্যাঁ, এই 46% আপনি 5 কিলো দিলেন, তাহলে এখানে কত আসছে? 46 হলে 4 কিলো, 5 কিলোতে আপনার 2 কিলো, 2 কিলো, হ্যাঁ 2 কিলো 300 মতো আসবে, হ্যাঁ। এর বেশি তো আসবে না। না। তাহলে ওখানে 4 কিলো 600, এখানে 2 কিলো 300, হুম। তাহলে দেখুন পার্সেন্টেজ কোথায়। আবার মিউরেট অফ পটাশ যদি আপনি দেন, পটাশটা আপনি কত দিলেন? 2.5 কিলো, এটা 60%। তাহলে এই জায়গায় এখানে 12 পর্যন্ত চলে আসছে, মানে 1500 মতো চলে আসছে। তাহলে এই ভাগে দিলে কিন্তু আমার গাছটা অটোমেটিক খাচ্ছে ভালো, নিচ্ছে ভালো, মাটিতে আমার সমপর্যায়ে চলছে ভালো। কিন্তু সেই জায়গায় আপনি কী করছেন? 20-20-20 দিচ্ছেন, যেখানে ফসফেট দিয়েছেন 20, সেখানে এনপিকে দিয়েছেন, মানে নাইট্রোজেন দিয়েছেন 20, আবার ওখানে পটাশও দিয়েছেন 20। হুম। সব 20 দিয়ে। তাহলে সব যদি 20-20 হয়, কাকে নেবে সেটা বলুন? সবাই তো কাজ করতে চাইবে, হ্যাঁ সবাই, হ্যাঁ কি না? হ্যাঁ সবাই কাজ করতে চাই। মাটিতে পড়েছে মানে সবাই কাজ করতে চাইবে, তাহলে কে আগে যাবে? নাইট্রোজেন আগে নিবি। নাইট্রোজেন আগে নেবে, তাহলে নাইট্রোজেন যখন আগে নেবে, ফসফেট আর পটাশটা তখন আপনার ঘাটতি দিয়ে যাবে, তখন আপনার পাতার সাইড এফেক্ট করবে। বুঝে গেল? তাহলে আমি যখনই ব্যবহার করবো, তাহলে আমি 20-20-20 ব্যবহার করছেন, ওর সঙ্গে কিছু পটাশ মিশিয়ে দিন, এক্সট্রা পটাশ দিন, পটাশের পরিমাণ করুন, পটাশের পরিমাণটা বেশি হোক, আচ্ছা। কিংবা ফসফেটের পরিমাণ বেশি করে দিন, যে কোনো একটা, হয় ফসফেট নয় পটাশ। নাইট্রোজেন দেওয়ার দরকার নেই, নাইট্রোজেন তো 20% আছেই আপনার। আছে, ওখানে আছে। এখানে বলছে দেখুন, সায়েন্টিস্টরা বারবার বলছে যে যখনই আজকের বৈজ্ঞানিক যুগে আমরা কীরকম বোকা, দেখুন আমরা যে সারগুলো ব্যবহার করছি সমপরিমাণ করছি, 19-19-19, আবার এখন বাজারে এসছে 0-0-50 এসছে কি না? তাহলে ওটা 0-0-50 কেন করেছে? পটাশ আপনার কত আছে? 50%, আর বাদ বাকি যেগুলো হচ্ছে 0%। তাহলে শুধু খালি পটাশটা দেওয়ার জন্য ওরা, আর ওটা আসছে 13-0-61, 13-0-45 আছে, 13-0-61 আছে, 12-0-61, 12-0-61, 13-0-45। এবারে আপনাকে 19-19-19, এবারে 19-19-19 যখন হচ্ছে, আমি 19% দেবো বা 20% দেবো, কী কারণে? কারণটা কি আপনার?
আপনি জ্বরেরও ঔষধ খাচ্ছেন, হাগারও ঔষধ খাচ্ছেন, আবার তারপরে যদি আপনার বাত বেদনা যা হয় সবই যদি একটা অ্যান্টিবায়োটিকের উপরে হয়, তাহলে আপনি 3টে অ্যান্টিবায়োটিক আপনাকে দেওয়া হচ্ছে। তাহলে খেলে আপনার সাইড আরে ইফেক্ট হবে আমরা না। এত করে ভাবি না। না না, দেখছি যে সেটা এটা আপনাকে বুঝালাম ব্যাপারটা। শুনুন, আপনি ভাবেননি, সেটা আলাদা ব্যাপার। আমরা দিয়েই কাজ, হ্যাঁ, শুধু 8,000 সে তো আপনি কাজ পাওয়ার জন্য দিয়েছেন, আপনার তো যার একটাই হচ্ছে কাজ লক্ষ্য। হচ্ছে। আপনার এরকম। তো একটাই লক্ষ্য, বাজারে বাগানে এলেন, একটু পাতাটা বড় হয়েছে কিনা দেখলেন, আর তো কোনো কাজ নেই, জলটা দিবেন, চলে যাবেন। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ। মনে কিছু করবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ যদি কোনো রকম পোকা লাগে তাহলে পোকার ওষুধটা মারতে আসবেন, কিংবা যদি কোনো দাগ ফাগ দেখেন তাহলে ওষুধটা মারতে আসবেন। এই তো আপনার কাজ। হ্যাঁ। আর শুধু লক্ষ্য করবেন যে পাতাটা বড় হচ্ছে কিনা। কিন্তু গাছ যে নিচ্ছে কি নিচ্ছে না সেটা আপনার দেখার দরকার নেই। মাটির কতটা ক্ষমতা আছে সেটা আপনার জানার প্রয়োজন নেই। হ্যাঁ কি বাবু?